আজকের রেসিপি ট্র্যাডিশনাল চিকেন কষা। রান্নাটা যেমন খুব তাড়াতাড়ি হয়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। একদম ভিন্ন স্বাদের একটা মাংস রান্না, আর দেখেই বোঝা যাচ্ছে অনেকটা কিন্তু হেলদিও, কারণ খুব বেশি রিচ এটা হয় না। তো এই মাংস রেসিপির জন্য আমি একটা কুকারে 5 চামচ সরষের তেল দিয়েছি। তেলটা প্রথম থেকে একটু বেশি দিয়েছি, কারণ আমি এই তেলেই রান্না করব। তারপর 1 কেজি মাংসকে ধুয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু রান্নাটা কুকারে করব, তার জন্য আমি মাংসটা কুকারেই ভেজে নিচ্ছি। এরপর মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট একটু ডিপ ফ্রাই করতে হবে। আর পোলট্রির মাংস একটু ফ্রাই করে না ভাজলে কিন্তু গন্ধ ছাড়ে, তার জন্য মুরগির মাংস সবসময় একটু ভেজে রান্না করাই ভালো। মাংসটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা চামচের সাহায্যে মাংসগুলো একটা প্লেটে তুলে নেব। তুলে নেওয়ার পর কুকারের মধ্যে যে তেলটা থাকবে ওই তেলে আমি বাকি মশলাগুলো দিয়ে রান্নাটা করে নেব। আর রান্নাটা কিন্তু খুব চটপট হয়ে যায়। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 4টে তেজপাতা, 4টে মুখ ফাটানো এলাচ, 2টো দারচিনি স্টিক, আর দিলাম 4টের মতো গোলমরিচ, আর লবঙ্গ দিলাম 3টে। এরপর সমস্ত মশলা আমি 15 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বের হবে। তারপর আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু পাতলা পাতলা করে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। আর গ্যাসের ইন্ডাকশানের ফ্লেমটা আমি একটু কমিয়ে দেবো, হিটটা মিডিয়াম করে আমি পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। একটা বড় সাইজের চামচের 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। ছোট চামচ হলে এটা কিন্তু প্রায় 4 চামচের সমান হতো। তো আমি আদা রসুনটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি আবার টমেটো দিয়ে দিলাম এতে। টমেটো দেওয়ার পর 1/2 চামচ নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর আদা রসুন দেওয়ার পর টমেটো দিলে কিন্তু আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে খুব তাড়াতাড়ি চলে যায়। আর টমেটোটা দেওয়ার পর নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এরপর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলা আবারও কষিয়ে নেব। আর লঙ্কা গুঁড়োটা যে যার স্বাদ মতো দেবেন, আমি কম দিয়েছি ঝালটা কম রাখার জন্য। আর তেলের পরিমাণটা যে যার পছন্দ মতো দেবেন। আমি খুব বেশি তেল ব্যবহার করি না, যতটা প্রয়োজন ততটাই দিয়েছি। তো সমস্ত মশলা কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। তো ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেওয়ার পর আমি আবারও মাংসগুলোর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মাংসগুলোর সঙ্গে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিলে কিন্তু মাংসর যে একটু আধটু যে গন্ধ থাকে সেই গন্ধটাও দূর হয়ে যাবে। আর মাংসগুলো যেহেতু ভাজা ছিল, তার জন্য কিন্তু খুব বেশি কষাবারও প্রয়োজন পড়বে না। তো মাংসগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এই মাংসে পানি দিয়ে দেব। তো পানিটা যে যার পছন্দ মতো দেবেন, যে যতটা ঝোল রাখতে চাইবেন পানিটাও ঠিক ততটাই দেবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, আবার খুব কমও না, মোটামুটি একটু মাখা মাখার মতো থাকবে, সেরকম আমি ঝোল রেখে পানিটা দেব। তো আমি 1 গ্লাসের মতো এতে পানি দিয়ে দেবো কষিয়ে নেওয়ার পর। আর পানিটা দিয়ে আমি মাত্র 2টো সিটি দেবো। যেহেতু মাংসটা ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে এসছে, তার জন্য আপনারা চাইলে কিন্তু একটা সিটিও দিতে পারেন। আমি মাংসটায় 2টো সিটি দিয়েছি, কারণ মাংসটা অনেকটা নরম করে সেদ্ধ করার জন্য। আবার অনেকে আছেন যারা খুব বেশি সেদ্ধ মাংস খেতে পারেন না, তাদের জন্য কিন্তু একটা সিটি যথেষ্ট। এবার 1 মগ পানি দেওয়ার পর আমি মাংসটা নেড়ে চেড়ে নিয়ে এর উপরে দিয়ে দেবো কাসুরি মেথি 2 চামচ। এটা দেওয়ার জন্যই কিন্তু মাংসটা খেতে বেশি টেস্টি হয়। আর দিয়ে দিলাম 1/2 কাপের মতো ধনেপাতা কুচি। আর নুন দিয়ে দিলাম 1/2 চামচ। যেহেতু 1/2 চামচ নুন দিয়ে আমি ভেজেছিলাম, তার জন্য 1/2 চামচ নুন দেওয়ার প্রয়োজন ছিল, কারণ তা না হলে কিন্তু মাংসের মধ্যে নুন ঢুকতো না। আর আগে নুনটা এমনিই কম ছিল। এরপর ঢাকনা এঁটে আমি এটাকে 2টো সিটি দেবো। 2টো সিটি দিলেই কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আপনারা যদি চান কম সেদ্ধ করতে, তাহলে একটা সিটি দিলেই হবে। যখন 2টো সিটি দেওয়া হয়ে যাবে, আমি কি করব, ইন্ডাকশানটা অফ করে দেবো। আর যখন এর মধ্যে এয়ারটা নিজে থেকে বেরিয়ে যাবে, তখন আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন কত সুন্দর মাংসটা জমে গেছে, আর দেখতেও কতটা টেস্টি বা সুন্দর লাগছে। টেস্টটা বোঝা যাবে না না খেলে। তো দেখতেও খুব সুন্দর লাগছে। আর এটা কিন্তু অনেকটা স্বাস্থ্যকর অন্যান্য রিচ মাংসের তুলনায়, কারণ এখানে কিন্তু সেভাবে কোনো রিচ মশলা দেওয়া হয়নি। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।